এছাড়াও ভাল্ব যেগুলো আছে, ভাল্ব যদি নষ্ট হয়ে যায়, লুজ হয়ে যায়, সেক্ষেত্রেও কি আমাদের প্রেশারটা ঠিক থাকে না। আমরা এটা আরও ভালোভাবে দেখানোর জন্য এটা অলরেডি একটু কেটে রেখেছি আমরা। এছাড়াও আমি আরও একটা এদেরকে মূলত ভাল্বটাকে দেখাই যে প্রেশারটা কেন ধরে রাখতে পারতেছে না। আচ্ছা, আমরা এখানে একটা ময়লা কাপড় দাও। আচ্ছা, এইখানে একটা বিষয় আমি দেখাচ্ছি, মূলত প্রেশারটা কেন ধরে রাখতে পারতেছে না। এখানে আমরা বললাম যে সাকশন ভালভ একটা আছে, একটা ডিসচার্জ ভালভ আছে। তো এটা আমি একটু খুলে দেখাই, একটু পজ করে দেবো। আচ্ছা, আমি আবারও বলতেছি, এইখানে যেটা দেখাইছিলাম এর আগে, এটার কারণে বোঝা যাচ্ছিল না। তো এটা হলো ক্র্যাঙ্কেশ, এখানে দেখতে পাচ্ছেন। আর এটা মূলত পিস্টন, পিস্টনটা যা আশা করতেছে। আর আমি এটা অলরেডি খুলে ফেলছি। এখানে খুলে ফেলছি, দেখেন। আচ্ছা, এইখানে যেটা আমি দেখাতে চাচ্ছি, এইখানে একটা দেখেন ছোট একটা পিনের মতো আছে, দেখা যায়? একটা পিনের মতো। এটাই মূলত আমাদের কিন্তু ভাল্ব। এটা হলো সাকশন ভাল্ব। যখন পিস্টনটা আমাদের এইদিকে আসে, দেখেন এখন ভিতরের দিকে চলে গেছে, আবার যখন খুলে সামনের দিকে আসবে, এই যে খুলে সামনের দিকে আসতেছে, যখন আসে তখন কিন্তু এই ভাল্বটা খুলে যায়। এই সাকশন ভাল্বটা এটা খুলে যায়। এর ভিতরে আরেকটা ভাল্ব আছে, দেখেন। এর ভিতরে আরেকটা ভাল্ব আছে এই দিকে, এই যে এখানে একটা ভাল্ব আছে। এটা একটা ভাল্ব, এটা হলো ডিসচার্জ ভাল্ব। যখন আমাদের এই পিস্টনটা আবার কি করে ভিতরের দিকে চলে যায়, এই ভিতরের দিকে চলে যাচ্ছে। ভিতরের দিকে চলে গেলে তখন কি করে, তখন ভিতরের দিকে চাপ দেয়, প্রেশার কম্প্রেসড হয়, গ্যাসটা কম্প্রেসড হয়ে এই ভাল্বটা খুলে যায়। মূলত এখানে ভাল্ব আছে, দেখা যাচ্ছে কিনা ক্লিয়ার আমি বুঝতে পারতেছি না। এই যে এমনিভাবে দেখায়। এটা ভাল্ব, এটা হলো ডিসচার্জ ভাল্ব। তো এটা তখন খুলে যায়। এটা মূলত আমাদের যখন লুজ হয়ে যায় তখন কিন্তু ওই প্রেশারটা ঠিক মতো ধরে রাখতে পারে না। এইটা প্রেশারও ধরে রাখতে পারে না, এবং এর ভিতর দিয়ে অয়েলটা যখন ডিসচার্জ লাইনে দিয়ে চলে আসে। তাহলে এইটা হলো ডিসচার্জ ভাল্ব। এবং এইখানে যেটা আমি প্রথমে দেখালাম, এটা আমাদের এটা হলো সাকশন ভাল্ব। এগুলা লুজ হয়ে যায় অনেক সময়, যার কারণে অয়েল চলে আসে, প্রেশার ঠিক মতো তুললেও ধরে রাখতে পারে না। তো আজকে মূল উদ্দেশ্য ছিল আমাদের কীভাবে সাকশন ভাল্ব, ডিসচার্জ ভাল্ব এগুলা কীভাবে কাজ করতেছে, কেন অয়েল আসে বা প্রেশারটা কেন ধরে রাখতে পারতেছে না, এইটা হলো মূল আলোচনার বিষয়। তো সবাইকে সবাই সুস্থ কামনা করি। আজকে সম্পূর্ণ শেষ করলাম। আল্লাহ হাফেজ।